শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো নিয়ে কয়েকটি ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। আজকে তারই অবসান করব। কি ভুল ধারণা? সেটি হলো জন্মের পরপরই যদি বাচ্চাকে দুগ্ধপান না করানো হয় তাহলে পরে আর দুগ্ধপান করাতে পারবেনই না, অর্থাৎ বাচ্চা কোনোভাবে আগ্রহী হবে না। এরকম কোনো বিষয় নেই। এখানে ছোট্ট একটি কথা আছে, যেটি হলো বিশেষ করে লক্ষ্য করার যে বাচ্চা যখন জন্মগ্রহণ করছে তার পর 1 ঘন্টার মধ্যে সে মায়ের দুগ্ধ পান করার জন্য অত্যন্ত আগ্রহী থাকে, অর্থাৎ মায়ের বুক এবং বুকের যে নিপল সেটা খুঁজে নিতে এবং সে ঠোঁট দিয়ে বেশ ভালোভাবে চেপে স্যাক করে খাওয়ার জন্য ওই সময় বেশ আগ্রহী এবং উদ্বেগ হয়ে থাকে বলতে পারেন। তাহলে এই 1 ঘন্টার মধ্যে এবং 1 ঘন্টার মধ্যে মায়ের যে শাল দুধটা আসে সেটা বাচ্চার পেটে যদি যাওয়া হয় তাহলে সে অন্ত্রের উপরে প্রলেপ পড়ে, তার সঙ্গে সঙ্গে তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাও বৃদ্ধি পায়। তাই জন্য ডাক্তারবাবুরা বলেন যে জন্মের 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে বাচ্চাকে অবশ্যই দুগ্ধপান করানো উচিত। এমন নয় যে 2 ঘন্টার মধ্যে আমি দুগ্ধপান করাতে পারলাম না তার মানে আমি আর কখনোই দুগ্ধপান করাতে পারবো না বা আমার বাচ্চা দুগ্ধপান করবে না, এরকম নয়। তাহলে এই সময় কি হবে, মা যদি কোনো কারণে অসুস্থ হয়, সিজারিয়ান হয় বা মায়ের শারীরিক কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে এই সময়ের মধ্যে দুগ্ধপান না করালে যত দ্রুত সম্ভব এর পরে মা একটু ঠিক হলেই সঙ্গে সঙ্গে বাচ্চাকে দুগ্ধপানে আগ্রহী করতে হবে, অর্থাৎ তার যে অভ্যাস সেটা পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। আর এইখানে শিশু মায়ের বুকের দুধ সঠিকভাবে পাচ্ছে কিনা বা নিপিলটা ল্যাচ করতে পেরেছে কিনা সেই ক্ষেত্রে নিশ্চিত করার জন্য অবশ্যই কোনো এই শিশু রোগ বিশেষজ্ঞ বা এই দুগ্ধ পান করানোতে যারা বিশেষজ্ঞ আছেন তাদের সহায়তা অবশ্যই মা এবং শিশুকে সাহায্য করবে। এর সঙ্গে সঙ্গে আরেকটি ভুল ধারণা যে শিশুকে যদি জন্মের পর ফর্মুলা মিল্ক খাওয়ানো হয়, অর্থাৎ বাজার চলতি যে দুধ আছে, তাহলে শিশু আর মায়ের দুধ খেতে চায় না। মায়ের বুকের দুধের পাশাপাশি শিশুর যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু নতুন মায়েরা বা যে মায়েদের প্রয়োজন তারা ফর্মুলা মিল্কের একটু সাহায্য নিতেই পারেন। তবে এখানে অবশ্যই কিন্তু পক্ষপাতহীন এবং সঠিক কারণ নিয়ে বাচ্চাকে ফর্মুলা মিল্ক খাওয়াতে হবে। এমন নয় যে আমার মনে হলো আমি ফর্মুলা মিল্ক খাইয়ে দিলাম। মাথায় রাখতে হবে যে ঈশ্বর আমাদের মায়েদের এই ক্ষমতাটা দিয়েছেন এবং এই দুগ্ধ প্রদান করতে দিয়েছেন যে যতটা বাচ্চা যত বারবার খাবে, যত ঘন ঘন খাবে এবং বাচ্চার যতটা চাহিদা সেই অনুযায়ী কিন্তু মায়ের শরীরে দুধ সরবরাহ হয়। তাই যত সম্ভব বারবার ঘন ঘন যতটুকু বাচ্চা খেতে চাইবে, খেতে পারবে ততটা বাচ্চাকে দুধ খাওয়ানো, তাহলে কিন্তু ফর্মুলা মিল্কের খুব একটা প্রয়োজন হয় না। তবুও যদি কোনো মায়ের কোনো কারণে ফর্মুলা মিল্কের প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডাক্তারবাবুর সহায়তা নিয়ে তাকে ফর্মুলা মিল্ক কিন্তু খাওয়াতে পারেন। এমন নয় যে ফর্মুলা মিল্ক খেলে সে আর মায়ের দুধ খাবে না। কি হয়, মায়ের দুধ খেতে গেলে বাচ্চার একটা ব্যায়াম হয়, এইগুলোতে বেশ কষ্ট করে তাকে টেনে টেনে খেতে হয়। সেক্ষেত্রে ফর্মুলা মিল্কের জন্য তাকে নিপিলে জাস্ট একটু মাইপোষে চাপ দিলেই সে অনেকটা পরিমাণ দুধ পেয়ে যায়। তাই অভ্যাসটা হয়তো একটু হয়ে যায়, এই জন্য এই ভুল ধারণাটা প্রচলিত হয়ে আছে। তাই মাথায় রাখবেন যতটা সম্ভব, যতবার সম্ভব, যত বেশিবার সম্ভব বাচ্চাকে দুধ পান করান, তাহলেই আপনার দুধের সরবরাহ বাড়বে এবং বাচ্চা সঠিক পরিমাণে দুধ পাবে। তাহলে আজকে আলোচনা করলাম কিছু ভুল ধারণা নিয়ে যেগুলো মায়ের দুধ পান করানোর ক্ষেত্রে হয়ে থাকে। তো এই ভুল ধারণাগুলো আপনি নির্দ্বিধায় ঝেড়ে ফেলে সন্তান এবং মা দুজনেই সুস্থ থাকুন, নির্দ্বিধায় বাচ্চাকে দুধ পান করান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই কথাগুলো ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।